গণভোটে হ্যাঁ এর পক্ষে প্রচারণার ঘোষণা দিয়েছে জামায়াত ও এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। তবে বিএনপি সরাসরি কোনো অবস্থান জানায়নি। দলটির ভেতর ও বাইরে দুই দিক থেকে আসছে নানা বিশ্লেষণ ও প্রত্যাশা। কেন্দ্রীয় নেতারা হ্যাঁ এর আভাস দিলেও তৃণমূলে নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে না এর পক্ষে প্রচারণা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে গণভোট হয়ে দাঁড়িয়েছে বিএনপির জন্য গলার কাঁটা, না পারছে গিলতে, না পারছে ফেলে দিতে। এদিকে সংবিধান সংস্কারের মাধ্যমে সরাসরি দলের ইচ্ছেমতো সংবিধান সংশোধন বন্ধ করা, প্রধানমন্ত্রীর মেয়াদ, দ্বিকক্ষ বিশিষ্ট জাতীয় সংসদ গঠন, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতায় ভারসাম্য সৃষ্টি, অপরাধীদের রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না, এরকম গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব করা হয়েছে। জুলাই সনদে বিএনপি সই করেছে, যদিও বিএনপি 9টি প্রস্তাবে নোট অব ডিসেন্ট বা ভিন্নমত দিয়েছে। গণভোট নিয়ে আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি বিএনপির। জুলাই সনদে স্বাক্ষর করায় বিএনপি না এর পক্ষে যাওয়ার সুযোগ নেই। তৃণমূলে যারা না এর কথা বলছে, এটা তাদের নিজস্ব মতামত বলে মনে করছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন। এইসব বিষয়ের মধ্যে এখন ওইভাবে আমরা তো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয় না। এটা এখনো যার যার নিজস্ব ভাবনার মধ্যে আছে। দলীয় ভাবে আমাদের এখনো এরকম সিদ্ধান্ত হয় নাই যে আমরা হায়ের পক্ষে যাবো না নায়ের পক্ষে যাবো, বুঝা নাই। তৃণমূলে যারা এগুলো বলতেছে, এগুলো আসলে তাদের পার্সোনাল, যার যার পার্সোনাল আলোচনা, পার্সোনাল চিন্তা ভাবনা। এগুলো কিছু লোকজন আছে, ধরো যে যারা এই কথাগুলি বলে, এরা ধরো জামাত বলতেছে যে হ্যাঁ এর পক্ষে, এইসব কারণে হয়তো তাকে নাটা বলে। এগুলো হচ্ছে ওই রকম বিষয়। দলীয় ভাবে আমাদের মহাসচিব যদি হ্যাঁ পক্ষে থাকে, তাহলে আলটিমেটলি আমাদের স্টেট সেটাই হবে। বাট আমরা আনুষ্ঠানিক ভাবে আমাদের এখনো ওইভাবে দলীয় ভাবে এরকম সিদ্ধান্ত হয় নাই, বা এখনো দলীয় ভাবে বলা হয় নাই যে আমরা হায়ের পক্ষে থাকবো না নায়ের পক্ষে থাকবো। এগুলো এখন আলোচনা এখন মতো হয় নাই। ইলেকশনের আনুষ্ঠানিক প্রচারণা যখন শুরু হবে, তখন আমরা আসলে এই সিদ্ধান্তে যাবো যে আসলে পার্টির স্ট্যান্ডটা কি হবে, আমাকে হায়ের পক্ষে থাকবে না নায়ের পক্ষে থাকবে। আমার মনে হয় না যে পার্টি নায়ের কোন পক্ষে এটা যাবে। জুলাই সনদের পক্ষে না থাকার তো কোনো, আমরা তো জুলাই সনদে স্বাক্ষর করছি, তাই না? তো আমি তো স্বাক্ষর করলে আমি তো নায়ের পক্ষে যাবো কেন? সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি অনেকদিন ধরে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছিল এবং সরকার সেই পথেই হাঁটছে। সংসদের যে সংস্কারগুলো নিয়ে এই গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে, সেগুলোর প্রস্তাব বিএনপি 31 দফার মাধ্যমে জাতির সামনে তুলে ধরেছিল। সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং এই ভোটের মাধ্যমে জনগণ সেই সংস্কার প্রস্তাবগুলোর প্রতিটি তাদের সমর্থন ব্যক্ত করার সুযোগ পাবেন, যেখানে না ভোট দেওয়ার কোনো অবকাশ নেই। বিশ্লেষকরা মনে করছেন, গণভোটে যদি না জয়যুক্ত হয়, আবারও ফ্যাসিবাদ ফিরে আসবে, তাকেও ঠেকাতে পারবে না। ফ্যাসিবাদের ফেরার যাত্রা ঠেকানোর লক্ষ্যেই গণভোটের আয়োজন। গণভোটে যদি কোনোভাবেই হ্যাঁ জয়যুক্ত না হতে পারে, তবে জুলাই অভ্যুত্থান, জুলাই সনদ এবং পরবর্তী গণতন্ত্রের উত্তরণের পথে নানা ঝুঁকি তৈরি হতে পারে। শুধু হ্যাঁ ভোটে জয়যুক্ত হলে যথেষ্ট নয়, রাজনৈতিক সংস্কৃতির মৌলিক পরিবর্তনও জরুরি। আজাদ ফারুক, সময়ের আলো।